আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এইচএস এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার AC 79-তে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের SQ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এই সেটের MCQ প্রশ্নগুলি ছেড়েছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নেবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আমি ইতিহাসে যতগুলো সেট রয়েছে সেই সেটগুলোর শুধুমাত্র AC 317 এবং 400 AC 400 এই দুটো সেট বাদ দিয়ে প্রতিটি সেটের MCQ প্রশ্ন উত্তর ছেড়ে দিয়েছি। আর AC 3 ও AC 47-এর SQ প্রশ্নগুলো বাকি আছে, নাহলে প্রায় MCQ প্রশ্নগুলো শেষ করে ফেলেছি। আর ওই ভিডিওগুলোর লিঙ্ক যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। ওকে, আলোচনা শুরু করছি। 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম লেখো। উত্তর, হুগলি, বোম্বাই, কোচিন ও বেসিন ইত্যাদি। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল। উত্তর, 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকায় অজ্ঞাত ও আবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল। অথবা বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়। উত্তর, দক্ষিণ আফ্রিকায়। 3 নম্বর প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে। উত্তর, হারবার্ট স্পেন্সার। 4 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল। উত্তর, পর্তুগিজরা। অথবা বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়। উত্তর, 1901 খ্রিস্টাব্দে চীনে বক্সার বিদ্রোহের পরিপ্রেক্ষিতে 11টি বিদেশি শক্তির মধ্যে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয়। 5 নম্বর প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দ সনদ আইনের গুরুত্ব কী ছিল। উত্তর, কয়ে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়। 2 নম্বরে বার্ষিক 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষা খাতে ব্যয় করার কথা বলা হয়। 6 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার চুঁয়ে পড়া নীতি কী। উত্তর, মেকলে বলেন, ভারতে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হলে তা ক্রমে মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই নীতি চুঁয়ে পড়া নীতি নামে পরিচিত। অথবা কোন গভর্নর জেনারেল অ্যালিংটন ওরিয়েন্টালিস্ট বিতর্কে অবস্থান ঘটেন। উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। 7 নম্বর প্রশ্ন, ম্যান মেকিং রিলিজিয়ান বা মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন। উত্তরটি হল স্বামী বিবেকানন্দ। 8 নম্বর প্রশ্ন, 100 দিনের সংস্কার কি। উত্তর, 1895 খ্রিস্টাব্দে কাং ওয়েই নামে এক বুদ্ধিজীবী চীন সম্রাট কোয়াং সুকে চীনের সংস্কারের দাবিতে এক স্মারকলিপি জমা দেন। সেই মতো 1898 খ্রিস্টাব্দে চীনে 100 দিন ধরে এই সংস্কার কর্মসূচি পালিত হয়। একেই 100 দিবসের সংস্কার বলা হয়। অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন। উত্তর, স্যার জেমস উইলিয়াম কোলভিল। 9 নম্বর প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন। উত্তর, সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। 10 নম্বর প্রশ্ন, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। উত্তর, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। অথবা সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন। উত্তর, লর্ড ডালহৌসি। তারপরে 11 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধান কে ছিলেন। উত্তর হল হিদেকি তোজো। 12 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন। উত্তরটি হল রাসবিহারী বসুকে। 13 নম্বরে বেস্টন নীতি বা সীমায়িতকরণের নীতি কি। উত্তর, রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ করার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেস্টনের নীতি নামে পরিচিত। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কী ছিল। উত্তর, যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এবং বিশ্ব শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করা। 14 নম্বর প্রশ্ন, ইয়াসের আরাফাত কে ছিলেন। উত্তর, প্যালেস্টাইন মুক্তি সংঘের নেতা ছিলেন ইয়াসের আরাফাত। 15 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল। উত্তর হল 1951 থেকে 52 সালে। এসে কেউ লাস্ট প্রশ্ন,
অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? না, আহমেদ বেন বেল্লা। তার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপার 2024-এর AC 79 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের SAQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে দিতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।